হ্যালো গাইজ, আমি আবির সিনে এক্সপ্লেন সিরিজের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব এমসিইউ এর থার্ড মুভি আয়রন ম্যান 2। মুভিটা অনেক বেশি ইন্টারেস্টিং, কিন্তু প্রতিটা সাইফাই মুভির মতো এটাও একটু কমপ্লেক্স। তাই আজকে আমি আয়রন ম্যান 2 ফুল মুভি এক্সপ্লেন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি মুভিটি আপনার কাছে ভালো লাগবে। এই মুভিটির স্টোরি সেখান থেকেই শুরু হয় যেখানে আয়রন ম্যান 1 মুভি শেষ হয়েছিল। একদিকে টনি স্টার্ক মিডিয়ার সামনে বলে সে আয়রন ম্যান, আর অন্যদিকে রাশিয়ায় একজন এই নিউজটা দেখতে দেখতে মারা যায়, যার নাম অ্যান্টন ভেনকো, যে একজন সায়েন্টিস্ট ছিল। সে টনির বাবার সাথে মিলে আর্ক রিঅ্যাক্টর ডিজাইন করেছিল। অ্যান্টন ভেনকো চেয়েছিল এই রিঅ্যাক্টরটা খারাপ লোকেদের কাছে বেচে অনেক টাকা কামাতে, কিন্তু টনির বাবা এটা হতে দেননি। তিনি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কাছে তাকে তুলে দেন এবং দেশ থেকে বিতাড়িত করেন। এরপর টনির বাবা আর্ক রিঅ্যাক্টর ডিজাইনের সম্পূর্ণ ক্রেডিট নিজে নিয়ে নেন। এভাবেই অ্যান্টন ভেনকোর পুরো জীবন নষ্ট হয়ে যায় এবং সে নেশা করে নিজেকে অসুস্থ করে ফেলে। অ্যান্টন ভেনকোর একটা ছেলে ছিল যার নাম ছিল ইভান ভেনকো, এবং সেও নিজের বাবার মতোই সায়েন্টিস্ট ছিল। এছাড়াও সে একজন ক্রিমিনালও ছিল। এই দুইজন বাবা ছেলে নিজেদের পরিণতির জন্য স্টার্ক পরিবারকে দোষী মনে করত। নিজের বাবার মৃত্যুর পর ইভান কসম খায় সে টনির থেকে অনেক ভয়ানক বদলা নেবে। এরপর সে নিজের বাবার দেওয়া ডিজাইন থেকে একটি আর্ক রিঅ্যাক্টর তৈরি করে এবং তার জন্য একটা পাওয়ারফুল স্যুটও তৈরি করে। অন্যদিকে টনি স্টার্ক এখন আমেরিকায় খুব পপুলার সুপারহিরো। সে নিজের দেশকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তারপরও গভর্নমেন্ট তার স্যুটটাকে একটা ভয়ানক অস্ত্র মনে করে। আসলে গভর্নমেন্ট চাইতো টনি তার স্যুটটা মিলিটারির হাতে তুলে দিক, কিন্তু টনি নিজের স্যুটটা কাউকে দিতে রাজি ছিল না। এরপর টনি বুঝতে পারে তার আর্ক রিঅ্যাক্টরের কারণে তার বডিতে পয়জনিং হচ্ছে। আর্ক রিঅ্যাক্টরে প্যালেডিয়াম নামক একটা বস্তু ছিল, যেটা থেকে আর্ক রিঅ্যাক্টর শক্তি পেত, কিন্তু এই প্যালেডিয়ামের কারণে তার শরীরে পয়জনিং হচ্ছে। টনি ভাবতে থাকে তার হাতে হয়তো আর বেশি সময় নেই, এবং সে অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। সে নিজের অ্যাসিস্ট্যান্ট পেপার পটসকে কোম্পানির মালিক বানিয়ে দেয় এবং নিজের জন্য অন্য একজন অ্যাসিস্ট্যান্ট রেখে নেয়। একদিন টনি একটা কার রেসে অংশ নেয়, তখন ইভান সেখানে নিজের স্যুট পরে চলে আসে এবং আয়রন ম্যানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আয়রন ম্যান নিজের পোর্টেবল স্যুট পরে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ইভান ভেনকোকে অ্যারেস্ট করা হয়। টনি যখন ভেনকোর সাথে দেখা করতে যায়, তখন সে ভেনকোর আসল পরিচয় সম্পর্কে জানতে পারে। টনি এখানে একটা ভুল করে ফেলে। ভেনকোকে তার রিঅ্যাক্টরের ভুল ত্রুটি এবং সেটা সমাধানের উপায় বলে দেয়। অন্যদিকে জাস্টিন হ্যামার, যে ছিল টনি স্টার্কের প্রতিদ্বন্দ্বী, সে ভেনকোর এই কাজে খুব খুশি হয়। হ্যামার ভেনকোকে জেল থেকে ছাড়িয়ে আনে এবং মৃত ঘোষণা করে তাকে নিজের কোম্পানিতে রেখে দেয়। হ্যামার চেয়েছিল ভেনকোর রিঅ্যাক্টর ব্যবহার করে আয়রন ম্যানের মতো অনেকগুলো স্যুট বানাতে এবং সেগুলো গভর্নমেন্টের কাছে বিক্রি করতে। অন্যদিকে টনি নিজের জন্মদিনে অনেক বেশি নেশা করে এবং আয়রন ম্যান স্যুট পরে তামাশা করতে থাকে। টনিকে থামানোর জন্য তার খুবই কাছের বন্ধু রডি একটা পুরনো আর্মার পরে আসে। এরপর তাদের দুজনের মধ্যে ছোটোখাটো একটা ফাইট দেখা যায়। ফাইটের শেষে রডি সেই স্যুটটা নিয়ে সেখান থেকে চলে যায়। এমনিতে তো টনির অনুমতি ছাড়া কেউ এই স্যুট ব্যবহার করতে পারতো না, কিন্তু রডির জন্য এই সিস্টেমটা আনলক ছিল, এজন্য রডি তার স্যুটটা ব্যবহার করতে পেরেছিল। যেহেতু রডি একজন মিলিটারি অফিসার ছিল, মিলিটারির হাতে এখন স্যুটটা পৌঁছে যায়। এরপর মিলিটারি হ্যামারকে দিয়ে স্যুটটা আপডেট করায় এবং এই নতুন স্যুটের নাম দেওয়া হয় ওয়ার মেশিন আর্মার। অন্যদিকে শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি টনির সাথে দেখা করেন এবং তাকে বলে তার নতুন অ্যাসিস্ট্যান্ট একজন ইন্টেলিজেন্ট এজেন্ট, তার আসল নাম নাতাশা রোমানোভ। আসলে নিক ফিউরি নাতাশাকে টনির উপরে নজর রাখতে পাঠিয়েছিলেন, কারণ টনি এতদিন অনেক উল্টোপাল্টা কাজ করছিল। এরপর নিক ফিউরি বলে সে টনিকে প্যালেডিয়ামের ক্ষতি থেকে বাঁচাতে পারবে। সে বলে আমার কাছে তোমার বাবার কিছু জিনিস আছে, সেগুলো দিয়ে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে। নিক ফিউরি টনিকে একটা স্যুটকেস দেয়, যার মধ্যে তার বাবার একটা ভিডিও রেকর্ডিং ছিল। সেই ভিডিওতে একটা সিক্রেট মেসেজ ছিল, যেটা টনি বুঝতে পারে। হাওয়ার্ড স্টার্ক যখন আর্ক রিঅ্যাক্টর ডিজাইন করেছিল, সে তার জন্য একটা নতুন এলিমেন্টও ডিজাইন করেছিল, কিন্তু টেকনোলজির কমতির কারণে তখন সেটা বানানো সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে প্যালেডিয়াম ব্যবহার করেছিল, কিন্তু তার বিশ্বাস ছিল তার ছেলে একদিন এই এলিমেন্টটা বানাতে পারবে। তাই সে এই এলিমেন্টের স্ট্রাকচার ডিজাইন নিজের এক্সিবিশন রুমে লুকিয়ে রাখে। টনি সেই এলিমেন্টের ডিজাইনটা খুঁজে পায় এবং এলিমেন্টটা নিজেই বানিয়ে ফেলে। এরপর টনি যখন প্যালেডিয়ামের বদলে এই নতুন এলিমেন্টটা ব্যবহার করে, তখন তার রিঅ্যাক্টর একদম পারফেক্ট হয়ে যায়। আর অন্যদিকে ইভান ভেনকো টনির দেওয়া উপদেশ ব্যবহার করে নিজের আর্ক রিঅ্যাক্টরকে আরও উন্নত করে ফেলে। এছাড়াও নিজের জন্য আরও একটা পাওয়ারফুল এবং অ্যাডভান্স স্যুট তৈরি করে। এরপর ভেনকো টনিকে কল করে হুমকি দেয়। এরপর টনি বুঝে যায় যে ভেনকো জাস্টিন হ্যামারের সাথে কাজ করছে। অন্যদিকে জাস্টিন হ্যামার নিজের নতুন ড্রোন এবং রডির আপডেট করা আর্মারটা সবার সামনে দেখাচ্ছিল। তখন সেখানে টনি স্টার্ক চলে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু ভেনকো সেখানে থাকা ড্রোন এবং রুডির আর্মারটা হ্যাক করে টনির উপরে আক্রমণ করে ফেলে। টনি এই ড্রোনগুলোকে পাবলিকের থেকে দূরে নিয়ে যায় এবং ডিস্ট্রয় করা শুরু করে।
এরপর জাস্টিন হ্যামারকে গ্রেফতার করা হয় এবং নাতাশা মানে ব্ল্যাক উইডো রেনকোকে ধরার জন্য হ্যামার ইন্ডাস্ট্রিজে চলে যায়, কিন্তু সেখান থেকে ভেনকো আগেই পালিয়ে গিয়েছে। তবে নাতাশা অনেক চেষ্টা করে রুডির হ্যাক করা স্যুটটাকে ব্যাক আনতে সফল হয়। এরপর টনি এবং রুডি একসাথে মিলে সব ড্রোন এবং ভেনকোর সাথে ফাইট করে। শেষ পর্যন্ত ভেনকো হেরে যায়, তবুও সে আয়রন ম্যানকে মারার জন্য একটা শেষ চেষ্টা চালায়। সেখানে থাকা সকল ড্রোন এবং নিজের স্যুটটাকে ব্লাস্ট করে দেয়, কিন্তু ব্লাস্টে সে নিজেই মারা যায় এবং নিক ফিউরি টনির সাথে দেখা করে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের ব্যাপারে কথা বলতে। নিক ফিউরি বলে টনি এখনও অ্যাভেঞ্জার্স টিমে জয়েন করার মতো যোগ্য হয়নি, কারণ এখনও তার ব্যবহার ঠিক করা বাকি আছে। আপাতত তাকে অ্যাভেঞ্জার্সের একজন অ্যাডভাইজার হিসেবে রাখা হয়। মুভির শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আসে। অ্যাভেঞ্জার্সের একজন সিকিউরিটি ম্যানেজার ফিল কনসার্ন একটা মরুভূমির মাঝখানে যায়, যেখানে তারা একটা বড় হ্যামার খুঁজে পায়, যেটা আসলে ছিল থরের মিওনির। এবং এই বিষয়ে আমরা পরবর্তী মুভিতে জানতে চলেছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই ছিল আয়রন ম্যান 2 মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফেভারিট সুপারহিরোকে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।